I welcome to all of you to this doubt clearing class. Dear students, we have got a doubt from the student name সর্বজিৎ দেবনাথ। তো সর্বজিৎ অ্যাকচুয়ালি এই ক্লাসটা তোমার জন্য ডেডিকেটেড। তুমি যেহেতু কন্টিনিউয়াসলি মাঝে মাঝে আমাকে নক করো, কি বিভিন্ন রকম কোশ্চেন নিয়ে আমাকে ডিসকাস করতে বলো, তো সেই জন্যই আমি এই ক্লাসটা তোমার জন্যই আজ রেখেছি। First of all, I would like to say that there is nothing to discuss here. Very easy problem. একটু মাথাটা খাটালে কিন্তু এই অ্যান্সারগুলো খুব সহজেই পাওয়া যাবে। যদিও আমার কর্তব্য, it is my duty to clear yourself, okay, your doubt, but এটা ডাউট করার মতো এমন কিছু প্রবলেম ছিল না। প্রবলেমটায় তুমি জিজ্ঞেস করেছো U1 অ্যান্ড U2 এটা কীভাবে ক্যালকুলেশনটা এসছে। তো এটা সিম্পল একটা ক্যালকুলেশন। সবার আগে কোশ্চেনটা দেখা যাক কী বলছে। কোশ্চেনটা বলছে সেন্ট্রিফুগাল পাম্প হ্যাজ এ ফলোয়িং ডাইমেনশন কিসে, ইনলেট রেডিয়াস R1 গিভেন, আউটলেট রেডিয়াস R2 গিভেন, width of the impeller at inlet given, at the outlet also given, and the vane angle at inlet beta 1. Here they are taking it beta 1, but you can take it theta, and here you can basically take it phi, okay, whatever. Vane angle at inlet and outlet it is given. What you need to find out, assuming shockless, that means there is not any kind of losses, determine shockless entry, determine the discharge and head developed by the pump when the impeller rotates 90 radian per second. Rad per second means জানো কি, এটা হচ্ছে ওমেগা, ওকে। তো রোটেশনাল স্পিড ইজ গিভেন। তাহলে তোমাকে কি ফাইন্ড করতে হবে, ডিটারমাইন দ্য ডিসচার্জ অ্যান্ড হেড ডেভেলপ বাই দ্য পাম্প when the pump কি রোটেট করছে। now you know that formula V is equal to omega r, so U1 is equal to omega r1, U2 is equal to omega r2, দ্যাটস অল। এটাই তো এখানে লিখেছে। আর ওমেগা আর আর এর ভ্যালু বসিয়ে দাও, তুমি U1 অ্যান্ড U2 পেয়ে যাবে। তবু আমি একবার ডিসকাস করে নিচ্ছি। সো হিয়ার ইউ ক্যান সি Vane angle at inlet theta is equal to beta 1 is equal to 0.45 radian given, phi is equal to beta 2. Actually beta 1 and beta 2 হচ্ছে ইনলেট অ্যান্ড আউটলেট ভেন অ্যাঙ্গেল। তো ফাই আর থিটা অলরেডি গিভেন। ওমেগা ইজ ইকুয়াল টু 90 rad per second, দ্যাটস অল। ওমেগা বলছে রোটেশনাল স্পিড। তো এই রোটেশনাল স্পিড উইল বি সেম ইন ইনলেট অ্যান্ড আউটলেট অলসো, ওকে। তোমাকে ফাইন্ড করতে হবে ডিসচার্জ অ্যান্ড হেড ডেভেলপ। তো সিম্পল প্রবলেম, জাস্ট ফর্মুলা বেস প্রবলেম, আর কিছুই না। এখানে আমাকে কি ফাইন্ড করতে হবে, আমাকে U1 অ্যান্ড U2। তোমার কোশ্চেনটা তো এইখানেই ছিল, স্যার U1 অ্যান্ড U2 কীভাবে বের করবো। U1 ইজ ইকুয়াল টু আমরা জানি পাই ডি এন বাই 60। তুমি এই ফর্মুলাটা জানো তো, আবার এই ফর্মুলাটাও লেখা যায় V ইজ ইকুয়াল টু ওমেগা R1। আচ্ছা কীভাবে আসছে স্যার, তো U1 ইজ ইকুয়াল টু আই ক্যান রাইট, এখানে আমি এক্সট্রা করে একটা 2 নিয়ে নিলাম, 2 পাই এন বাই 60 ইন্টু ডি বাই 2, D1 বাই 2। ক্যান আই রাইট দিস? কারণ এই 2 আর এই 2, অ্যাকচুয়ালি দিস 2 অ্যান্ড দিস 2 উইল বি ক্যান্সেল আউট। তাহলে পাই ডি এন বাই 60 না। তাহলে এই পোর্শনটা কি বলছে, দিস পোর্শন ইজ নোন অ্যাজ ওমেগা অ্যান্ড দিস পোর্শন ইজ হোয়াট, D1 বাই 2, মানে ডায়ামিটার বাই 2 মানে রেডিয়াস। So D1 by 2 is your R1, clear? So that is written here, you can say, you can see here U1 is equal to omega R1 and U2 is equal to omega R2, that's all. Now you have to find out the tan theta. Tan theta is equal to VF1 by VF2. In this diagram you can see tan theta is equal to what, VF1 মানে লম্ব বাই ভূমি, তা পারপেন্ডিকুলার বাই বেস is equal to tan theta. তো tan theta এখান থেকে তুমি VF1 বের করতে পারবে, you can find out VF1 from here. So VF1 is equal to what, U1 tan theta, clear? Now this is the VF1. Now discharge, how I can calculate,
discharge is equal to pi d1 b1 vf1. So put all the value d1 b1 vf1, all the value you know, you can find out discharge. হেড ডেভেলপের ফর্মুলাটা কী ছিল? হেড ডেভেলপের ফর্মুলাটা হচ্ছে, যেখানে কোনো লস বলেনি তাহলে এখানে তুমি ইজিলি লিখতে পারো VW2U2/G, এটা হচ্ছে হেড ডেভেলপ, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা ম্যানোমেট্রিক হেড, ওকে। হেড ডেভেলপ এবার VW2 আমাকে ফাইন্ড আউট করতে হবে ফ্রম দ্য ট্রায়াঙ্গেল। সো ফ্রম দ্য ট্রায়াঙ্গেল ইট ক্যান বি রিটেন অ্যাজ U2 minus VF2 cot phi. So VW2 you can see here, VW2 is this. So VW2 is equal to total minus this, isn't it? তাহলে দেখো টোটাল হচ্ছে U2, VW2 is equal to U2 মাইনাস এই পোর্শনটা কি বলছে? এই পোর্শনটা বলছে, এখানে লিখেছে কি দেখো, এই পোর্শনটাই লিখেছে VF2 cot phi। তাহলে এইখান থেকে তুমি VF2 this portion VF2 cos phi হবে এটা অ্যাকচুয়ালি। ওকে, ওয়েট এ মিনিট। সো হিয়ার ইউ ক্যান রাইট, এটা হচ্ছে বেস বাই হাইট ইজ ইকুয়াল টু cot phi, সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ রিটেন cot phi, ওকে। তাহলে এটা cot phi হলো। এবার এখানে পুট দ্য ভ্যালু, অল দ্য ভ্যালু ইউ নো, পুট অল দ্য ভ্যালু। U2 জানো তুমি, VF2 জানো, cot phi জানো, তাহলে ডিসচার্জ বের করতে পারবে আউটলেটে ডিসচার্জ, মানে অ্যাকচুয়ালি আউটলেটের ডিসচার্জ ফর্মুলা তোমরা এটা জানো। নাও ডিসচার্জ বেসিক্যালি অলরেডি ইউ হ্যাভ ফাউন্ড আউট, ডিসচার্জ তুমি বের করেছো। আর D2 ইজ ইকুয়াল টু 2R2 লিখতে পারো, B2 ভ্যালু জানো, VF2 ইউ ক্যান ফাইন্ড আউট। তাহলে VF2, তাহলে ফ্রম দিস ইকুয়েশন ইউ ক্যান ফাইন্ড আউট VF2, বিকজ এখানে VF2টা বসাতে হবে। এবার VF2 পেয়ে গেলাম আমি, তাহলে VW2 পেয়ে যাবো, তাই না? ওকে, তাহলে এখানে আমি VF2, নাও আই হ্যাভ গট VW2, সো পুট দ্য ভ্যালু অফ VW2, U2 and G, you will be getting the head HM magnetic head, that is your 11.14 meter. So this is your answer. I hope it is clear. This is the doubt clearing class. So again I would like to say that this problem is very easy, but even though you have asked me question, my duty is to convey the message to you. I think it is clear. If it is clear, then write down the answer, okay. Thank you for listening. Jai.